তাহলে ঘর ছেড়ে চলে গিয়েছে। তখন অসুররা এই কথা জানতে পেরে তারা তাদের যে রাজগুরু শুক্রাচার্য তার পরামর্শ মতো দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করে দিল। এখন ইন্দ্রের কি বিপদ সেটা আমরা পরে বলছি। এখন দেখলাম যে বৃহস্পতি দেবগুরু তার চরণ অপরাধ হতে দেবতাদের সিংহাসন টলমল করল। অসুরদের দ্বারা আক্রান্ত হয়ে দেবতারা পরাজিত হয়ে লাগলো। অনেকে হাত পা সব ভেঙে গেল। আর অসুররাও তখন তাদের যে গুরু এই শুক্রাচার্যের কথা অনুসারে তারা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করে দিল। তাহলে এখানে বলছে দেবগুরু বৃহস্পতির চরণে অপরাধ করায় দেবতাদের দুর্দিন এসে গেল। এখন এই দেবরাজ বৃহস্পতি তিনি কি দেবতাদের পারমার্থিক গুরু ছিলেন? না, তিনি ছিলেন রাজগুরু। অর্থাৎ কি করতেন না, দেবতারাও কর্মকাণ্ডের অন্তর্গত, তাহলে তারা রাজত্ব করত। তখন কখন কি করতে হবে না করতে হবে, সময় সুসময় দুঃসময়, কখন করলে জয় হবে কখন পরাজয় হবে, এই সমস্ত যে সমস্ত ইয়ারা বলে ওই জ্যোতিষীরা, সেই জ্যোতিষীর কাজটা বৃহস্পতি করতেন এবং অন্যান্য কার্যাদি কর্মকাণ্ডের কার্যাদি করতেন। অনুরূপ শুক্রাচার্য অসুরগুরু করতেন। এখন শুক্রাচার্যকে একবার অপমান করেছিলেন বলি মহারাজ। কখন না, যখন বামনদেব এই যে ত্রিপাল ভূমিকা চেয়েছিল, তখন অসুর গুরু শুক্রাচার্য তিনি জানতে পেরেছিলেন যে এ ছদ্মবেশী ব্রাহ্মণ, সুতরাং সে ক্ষুদ্র সামান্য কিছু নেবে না, সে বিষ্ণু। তখন তাড়াতাড়ি এসে বলছে শিষ্যের মঙ্গলের জন্য, এই মূঢ় সর্বং বিষ্ণুবে দদ্যাৎ কথম বত্রিশতম, জানি না এই বিষ্ণু তো সব নিয়ে রাজ্য নিয়ে নেবে। তখন মূর্খ, তুমি কোথায় থাকবে, কি হবে তোমার? তোমার যে সব চলে যাবে। কেন না, এই বিষ্ণু এসছে, সে সর্বস্ব নিয়ে নেবে। কথম বত্রিশতম, কি করে তুমি থাকবে? তাতে বলি মহারাজ যখন শুনলেন সর্বস্বার্থ গতি বিষ্ণু, তখন তাতে বললেন গুরুম তজিত, শুক্রাচার্যকে ত্যাগ করে দিল, বলে আমার শুনবো না, ওর কথা শুনলো না। তাহলে এখানে তাহলে বলি মহারাজ কি চরম গুরু হয় না, গুরু অপরাধ হয় নাই? এখানে দুর্ভোগ হলো না, এইখানে ডাকবার আছে।
এই শুক্র রাজ্য বলি মহারাজের পারমার্থিক গুরু নহেন, তিনি ছিলেন রাজ্যের গুরু, অর্থাৎ ঋত্বিক যাকে বলে, ঋত্বিকের কাজ করতেন। এখানে বলি মহারাজের তো অপরাধের কথা, বলি মহারাজ বিরাট দান পেলেন বিষ্ণু, সর্বস্বার্থগতি বিষ্ণু, কিন্তু সব নিয়ে নিয়ে মস্তকে প্রদান করলেন। তাহলে বুঝতে হবে যে বৃহস্পতি বা শুক্রাচার্য এরা কেউই পারমার্থিক চিন্তা তাদের শিষ্যদের করে নাই, তারা নিজেদের স্বার্থের জন্য ছিল দেবপুরোহিত, পুরোহিতের কাজ করেছিল। বলি মহারাজের গুরু ছিলেন, পারমার্থিক গুরু ছিলেন শ্রী প্রহ্লাদ মহারাজ, পরম ভাগবত প্রহ্লাদ মহারাজ। সেই প্রহ্লাদ মহারাজের সংঘর জন্য, সংঘ যখনই জানতে পারলে সর্বস্বার্থগতির বিষ্ণু, তখন কিন্তু বলিকে ঢুকা থেকে ত্যাগ করেছিলেন। তাতে বলি মহারাজের কোনো অপরাধ হয় নাই। কেন বলছে, ঋত্বিক গুরুকে, যে গুরু জগতের স্বার্থ নিয়ে থাকে, শিষ্যের কাছে বিনিময় চায়, অর্থ বা অধিকার লাভের জন্য, অর্থাৎ জাগতিক স্বার্থের জন্য যে গুরুকরণ, সেই গুরুকরণটা প্রকৃতকে গুরুকরণ নয়। সুতরাং বুঝতে হবে তাহলে গুরু অবকার কাকে বলে। প্রথম হলো গুরু কি? গুরু হল শিষ্যের পারমার্থিক জীবন দান করবেন, শিষ্যের পারমার্থিক জীবন দান করবেন, সেই গুরুই গুরু। আর তা নইলে অন্য যে ঋত্বিক গুরু জগতের স্বার্থের, কারণ শুক্রাচার্য দেখেছিল যে বলি যদি রাজ্য হারিয়ে ফেলে তাহলে আমি ছাড়বো কোথায়, আমি তো রাজগুরু ছাড়বো না। সুতরাং শুক্রাচার্যের স্বার্থ ছিল, সে নিজের স্বার্থের জন্যই বলি মহারাজকে সাবধান করতে গিয়েছিল। আর বলি মহারাজের পারমার্থিক ভাগ্য ছিল প্রহ্লাদের সঙ্গের ফলে, তাই তার আত্মবড় বলিষ্ঠ ছিল যে গুরুং তজিৎ, শুক্রাচার্যকে ত্যাগ করে দিলে তাতে কিন্তু বলি মহারাজের অপরাধ হয় নাই। তাহলে কোথায় অপরাধ আর কোথায় গুরুতত্ত্ব, কোথায় শিশুতত্ত্ব, এ জানতে হবে। যাক, আমরা দেখলাম এখন দেবতারা বিপদে পড়েছে, তারা তখন ব্রহ্মার কাছে ধরল। ব্রহ্মা দেখলে তাই তো আমাকে তো রাজত্ব চালাতে হবে, দেবতার দিকে তো আমার দরকার আছে, তারাই তো আমার রাজ্য দেখাশোনা করবে। তো তাদের চিন্তা করে বললেন, আচ্ছা শোনো ইন্দ্র, এই বিপদের সময়তে তোমাদের একমাত্র উপায় হলো তোমরা ত্বষ্টার ছেলে যে বিশ্বরূপ, সেই বিশ্বরূপকে তোমাদের ঋত্বিক রূপে গ্রহণ করো, বিশ্বরূপের দ্বারা যজ্ঞ করো, তাই দ্বারাই তোমাদের মঙ্গল হবে। তবে একটু সাবধান, এই বিশ্বরূপে কিন্তু অশুদ্ধের প্রতি একটু টান আছে, কারণ ওরা মাদ্রী বংশ,
আর এরা হলো পিতৃবংশের। এরা সাবধান দিলেও যখন ঋত্বিক রূপে বিশ্বরূপ বসতে হলেন, যজ্ঞে আহুতি দিচ্ছেন, তার মাঝেই দেবতাদের অদক্ষে তিনি ওই অসুরদেরও যজ্ঞের একটা ভাগ দিয়ে দিলেন। এটা ইন্দ্র দেখে পেয়ে, ইন্দ্র হল মনের অধিষ্ঠাত্রী দেবতা, চটিত চটে যায়, তখন হিতায় তার জ্ঞান থাকে না। কি হলো, ওই বিশ্বরূপে ব্রাহ্মণ ঋষি, তারপরে তাদের দ্বারা ব্রতী, তাদের যজ্ঞ করছে, কিন্তু হলে কি হবে, এটা ব্রহ্মা সাবধান করে দিয়েছে, তা সত্ত্বেও দিলে তার গলাটা কেটে। তার 3টে মাথা ছিল, দিল 3টে মাথা গেছে। এরপর কি হবে, তার তো পাপ হবেই। সেই পাপ ভালোর জন্য যে কোথায় আমরা 2-3 দিন ধরে আলোচনা করছি, সে যাচ্ছে না। তারপরে কি হলো, সেই একই দশা, অসুরাইকে দেবতা থেকে গরু পিঠের মতন পিঠে খুব, তাহলে দেবতার দিকে মারধর করলে হাত হাত ভেঙে দিত। তখন দেবতারা উপায় নেই, গেল ব্রহ্মার কাছে। এবারে ব্রহ্মার কাছে নাম বলছি, তখন দেবতা গেল, আর তো উপায় নাই, এখন ব্রহ্মার কাছে যাই তো ব্রহ্মা তো আমাদের ধমক দিয়ে দেবে। সে তো সাবধান করে দিয়েছিল, আমরা তার কথা শুনলাম না, না শুনেই বিপদ ঘটালাম। তবে শান্ত প্রকৃতির যে বিষ্ণু, এই বিষ্ণুকে চরণে গিয়ে প্রার্থনা জানালো, কিন্তু বিষ্ণু তো দেখা যায় না, তার কাছে যাওয়া যায় না, কারণ এটা প্রাকৃত জগৎ, আর ওটা হলো অপ্রাকৃত জগৎ। যাই হোক, এই জগতে বসে বিষ্ণু স্তব্ধতি অনেক করল। তাতে বিষ্ণু স্তব্ধতিতে নয়, দেখলেন যে দেবতারা বিপদে পড়েছে, আর অসুরদের প্রবল হইলে ধর্ম থাকবে না। তা বিষ্ণু তখন বললেন ইন্দ্রকে, ইন্দ্র যা করেছে শোনো, আমি যেটা বলছি, পৃথিবীতে আছে দধিচি বলে এক মহান ব্যক্তি, মহান ঋষি আছেন, সিদ্ধ পুরুষ। এই দধিচির কাছে গিয়ে তার অস্থিটাকে যাত্রা করো, তিনি দয়াল, দেহকে তুচ্ছ জ্ঞান করে, দেহ অনুভূতি তার নাই। সুতরাং তোমাদের কথা মতো তিনি তার দেহ দান করবেন। সেই দেহ থেকে একটা বজ্র তৈরি করবে বিশ্বকর্মাকে বলে, এবং সেই বজ্রের দ্বারাই অসুরদের মধ্যে যে প্রধান কে বিদ্যাসুর আছে, এই বিদ্যাসুরকে বধ করা যাবে। এরা একটু বলতে ভুলে গেছি। এখন যখন বিষ্ণুকে মেরে দিল ইন্দ্র, বিষ্ণুর পিতা ত্রষ্টা, তিনি অত্যন্ত সময় শোকাত হয়ে গেলেন। তিনি যখন একটা যজ্ঞ করলেন যে ইন্দ্রের শত্রু, ইন্দ্রের শত্রু হোক, ইন্দ্রকে বধ করবে। কিন্তু ওই কর্মে যখন তিনি যজ্ঞ করলেন, সেই যজ্ঞতে ইয়ে হয়ে গেল, মানে ভুল উচ্চারণ হাতে ইন্দ্রের শত্রু না হয়ে ইন্দ্র হল এই বিদ্যাসুরের শত্রু।
এই বিদ্যাসুর কিন্তু পরম বৈষ্ণব। তিনি শঙ্কর্ষণের ভক্ত ছিলেন। বিদ্যাসুর জন্ম করি আগে দেবতাদের আক্রমণ করল। দেবতারা সবাই একযোগে বিদ্যাসুর বধ করার চেষ্টা করলো, কিন্তু বিদ্যাসুরকে বধ করতে পারার কথা সব অস্ত্র সে গিলে খেয়ে নিল। তখন এই দেবতারা দেখলো যে আর উপায় নাই, তখন এই বিষ্ণু কাছে গিয়ে ওই প্রার্থনাটা করেছিল। এবং ওই জ্যোতিষীর অস্তিত্বে বজ্র তৈরি করে সর্বশেষে ওই বজ্রের দ্বারাই বিদ্যাসুরকে বধ করা হয়। বিদ্যা সম্বন্ধে আরো অনেক কিছু আছে, সেটা আমরা কাল আলোচনা করব। আজকে ভাগবত থেকে পড়ুন এই ঘটনাটা, তারপরে কালকে আমরা আলোচনা করব না। নাও ষষ্ঠ স্কন্ধ নবম অধ্যায়। এদিকে দেবতাদের যজ্ঞ করিতে করিতে আমি চলে যাই, শরীরটা ভালো লাগছে না।